আমাদের সমাজে এমন মাথা নিচু করে যে মনে হলো কি যেন হয়ে গেছে। এর জন্য অনুরোধ করে বলছি, আমরা হিংসা করব। কথা বলেন, জোরে বলেন, কথা বলেন, হিংসা করব। যারা করে তার কপাল পোড়া, হিংসুটে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। এই তো গত কয়েকদিন আগেই লাইলাতুন নিসফি মিন শাবান গিয়েছে। বিশ্বনবী বলছে সমস্ত ব্যক্তির দোয়া কবুল হয় ইল্লাল মুশরিকি আও মুশাহিন। দুইটা ব্যক্তির দোয়া কবুল হয় না, একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক। এই ব্যক্তি কখনো আল্লাহর কাছে হাজার প্রার্থনা করলেও আল্লাহ কবুল করবে না। এখান থেকে বোঝা যায় হিংসা মানুষের আমল নামের দৌলতকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাবাজি জোরাই সুন্দর করে নামাজে দাঁড়াইয়া ওই মালিককে ডাক দি বলে, মালিক এত বড় অপবাদের সম্মুখীন করেছ গো দরদি প্রভু, আমি তো ওই নারীর সঙ্গে মেলামেশা করি নাই, কিন্তু এত বড় যখন অপবাদ দিছ মালিক গো, তোমার কাছে সাহায্য চাই, মেহেরবানি করে তুমি এর জন্য সাক্ষী তুমি আমার পক্ষে দিয়ে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তওবা ওই দোয়াটা আবার আল্লাহ কবুল করে নেয়। চিল্লা বলুন আল্লাহু আকবার। নামাজ থেকে বের হইয়া জুরাইজ বিশ্বনবী বলেও ওই সন্তানটি মাসুম বাচ্চা, এই বাচ্চার নিকটই যাইয়া ডাক দে বলাও, আরে আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার বাবার নামটা কি, বলুন তো দেখি। আমার মতো হাজার হুজুর এক জায়গা করলে একটা মাসুম বাচ্চার জবান থেকে কথা বলানোর ক্ষমতা কি আমাদের আছে? জোরে বলেন। অথচ কেমন ইবাদত তারা করেছে। ইনি কোনো নবী ছিলেন না, কিন্তু এই ব্যক্তি যখন এত ইবাদত করার কারণে মালিককে ডাক দিয়ে বলেছিল, মালিক আমি তোমার ইবাদত করি গো, এমন কেউ গুলো করেছে যার কারণে এত বড় অপবাদ আমার উপর চাপিয়ে দিয়েছে। এই জন্য ওই মালিকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মালিকের পক্ষ থেকে আল্লাহ কবুল করে নেয়। এই ব্যক্তিটা বাচ্চাকে ডাক দিয়ে বলল, আরে আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার বাবার নামটা কি গো? নবীজি বলেও, আরে আমার সাহাবী বনি ইসরাইলের ভিতরে এই ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে ডাক দিয়ে বলেও, আরে আল্লাহর বান্দা জুরাইদ, আমার বাবা হইল ওই বাড়ির পাশের একটা রাখাল, আমার আব্বা। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা ডাক দিয়ে বলছিল, এরা জুরাইদ বড় ভুল করেছে, আমরা বড় গুনাহগার হয়েছে। জুরাইদ তোমার কাছে আমরা একটু দয়া করে ক্ষমা চাইতেছি না। জুরাইদ বলো তো দেখি তোমার জন্য আমরা সোনা দিয়ে ইবাদতলয় বানিয়ে দিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। এই জুরাইদ ডাক দিয়ে বলেছিল, এলাকার অধিবাসীরা রে, আমার কোনো স্বর্ণের ইবাদতলয় লাগবে না, আমার যে ইবাদতলয় যেমনি ছিল গো তোমরা অনুরূপ আমাদেরকে বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত মানুষেরা জুরাইদের ইবাদতলয় আবার পূর্বের ন্যায় তৈরি করে দিল। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা জবান করে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। এখন বলুন, আর আমাদের সমাজে আমরা যদি ওই জুরাইজ হইতাম, বলুন ওই মায়ের প্রতি আমরা বেজার হয়ে অন্য রাস্তায় যাইতাম। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে, নবীজি আমি আল্লাহ বলে দিলাম
বাবা মার সাথে সাথে আমার সাথে সাথে বাবা মার খেদমত করো। এরপরে আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওই মালিক সুন্দর করাও সূরা বনী ইসরাঈলের 23 নম্বরেতে বলাও, এরা দুনিয়ার মানুষ খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা এবং তোমার বাবা যখন বার্ধক্য উপনীতি হয়ে যায়, এমন সময় যদি ওই মা তোমার কাছে উপনীতি হয় বৃদ্ধ অবস্থায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে নবীজি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও গো, কোন বান্দা বলতে জানাও মা বাবা কষ্ট পায় এমন শব্দ যেন কোন সন্তান উচ্চারণ না করে। চিল্লা বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি, মা কষ্ট পাবে এমন কথা বলা যাবে? জোরে বলেন যাবে? আবার মাকে দিয়ে মাঝে মাঝে প্রমাণ করি, যদি একটা জিনিস নিয়ে খাওয়াইলাম, খাওয়ানোর পরে একটু পরে ঘুরে একটু যদি বলি মা কিনা খাওয়াইলো, কয় কিনা জানি দিয়ে গেছে। কথা বলেন না কেন? আপনারা ভাইবেন না যে হুজুর আপনার মার নামে বদলাম না। আমি রাসূলের যে হাদিস এবং কোরআনের যে ব্যাখ্যা, আমি তার বাস্তব প্রমাণ আমার পরিবার থেকে পেয়েছি। অর্থাৎ রাসূল বলছে যখন মা বৃদ্ধা হয়, বাবা বৃদ্ধা হয়, ছোট বাচ্চাদের চাইতে অধম হয়। কথা বলেন না কেন? এই খাবার খাওয়াবেন, খাওয়ার পরে যদি জিজ্ঞেস করা যায় মা কি বাবা খাবার খাইছো, বলে কই খাবার দেয়ই নেই, খাবার খাবো কেমনে? কথা বলেন না কেন? কিন্তু আমাদের এক সমাজে এক শ্রেণীর লোক আছে এইটা নিয়ে অপব্যাখ্যা করে। আছে না শ্রেণীর লোক? বলেন। বিশেষ করে মা বোনরা দেখবেন যদি যায় কোনো যদি একটা বাড়িতে, কিন্তু আজকে একটা আফসোস লাগলো, এক লোক আমাকে যা বলতেছে, বেটারে আমাকে এইটা দিও, আমি বলবো না এইটা দিও। আমি বললাম যে এটার দরকার নাই, আপনি যখন সমস্যা লাগে আপনি আসবেন, এসে যখন সমস্যা হবে আপনি যতটুকু লাগে চেয়ে নিয়ে যাবেন। মনে আফসোস লাগলো যে বেটা থাকতে মায় যদি পাড়া প্রতিবেশীর সহযোগিতার জন্য হাত বাড়ায়, ওই সন্তানের জন্য মনে হয় জান্নাতের একবারে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন না কেন? জান্নাতের একবারে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস দান করবে। অথচ বিশ্বনবী বললেন উম্মতেরা, রাসূল বলেছে, আল্লাহ পাক বলেছে শোনো, তোমার বাবা তোমার মা কষ্ট পাবে এমন শব্দ যদি উচ্চারণ করো তাহলে তোমার কপাল কি হবে? পোড়া হয়ে গেল। খারাপ লাগতেছে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? সবাই তো কাজের পরেও এখানে যতটুকু সময় বসতে পেরেছেন, তারপরে আমার পরে যিনি এসেছেন, বাসা হলো বগুড়াতে, ওনাকে আমরা সম্মানের সাথে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এখন দেখেন, এরপরে আল্লাহ পাক বললেন অকুল্লাহুমা কওলান কারীমা, বাবা যদি তোমার বার্ধক্য হয়, এই বাবা মাকে তুমি ভালো ভালো কথাগুলো বলো। বাবা তোমাকে যদি বিরক্ত হয়, ওই কাজ তার প্রতি বিরক্ত হওয়া যাবে না। বলুন তো দেখি, এই সমাজে মায়ের চাইতে বাবার চাইতে বড় সম্পদ কিছু কি আছে? জোরে বলেন। এই কথা বলেন না কেন? আছে? আমি বলবো যারা কথা বলতেছেন না, এখনো মন খারাপ করে বসে আছেন যে হুজুর কি বলে, আবার বাড়িতে যা কি বাবার প্লেট আবার ভাত দিব, মার জন্য ভালো খাবার দিব। একটা কথা মনে রাখবেন, যদি বাবা মা যেটা করে খুশি হয় ওইটা করতে দিবেন, ওটা দেখবেন। কারণ বাবা মা খুশি হলে আল্লাহ পাক খুশি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দেখবেন যা ইনকাম করবেন, ইনকামে অটোমেটিক বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবাজি, বরকত কেমনে আসে দেখেন, আল্লাহ পাক বললেন ওয়াকুফিদ লাহুমা জানাহাযুল্লি মির রাহমা। একটু জবান করে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলেন নবীজি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও ওরা যেন তার বাবা মার দিকে দয়ার হাতটা প্রসারিত করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। দয়ার হাতটা যেন প্রসারিত করে দেয়। দয়া করলে কি হয় বলুন তো দেখি? বাবা মার খেদমত করলে কি সম্মান নষ্ট হয়? জোরে বলেন, সম্মান নষ্ট হয়। অথচ দেখেন নবীজি হযরত মুসা কালিমুল্লাহ, খেয়াল করবেন নাম কি? নবীজি মুসা কালিমুল্লাহ
আমার নবী আপনার নবীর কাছে যতবার জিব্রাইল এসেছে বলুন তো দেখি, প্রশ্নগুলো করলাম, উত্তর দেন। একজন দেখেন তো, দাঁড়িয়ে হোক বসে হোক, উত্তর দেন। রসুলের কাছে জিব্রাইল কতবার এসেছিল? এ বলেন তো, কে আছেন? রসুলের কাছে জিব্রাইল কতবার? 24,000 বার। আমার নানা উত্তর দিয়েছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়বার এসেছিল? 24,000 বার। কিন্তু মুসা কালিমুল্লাহর কাছে এত আসে নাই, আর প্রতিদিন আসে নাই, প্রতিটা মুহূর্তেও আসে নাই, অনেক দিন পর পর এসেছে। এই জন্য মুসা কালিমুল্লাহ একদিন বলেছিল, মালিক আমি তোমার কাছে জানতে চাই, আমি মুসার সঙ্গে জান্নাতে কে থাকবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি মুসার সঙ্গে জান্নাতে কে থাকবে আমি একটু জানতে চাই। এই কৌতূহল প্রশ্নের জবাবে আমার আল্লাহ ডাক মারা, মুসা রে তোমার কি খুবই ইচ্ছা যাচ্ছে এই কথা জানার জন্য? মুসা ডাক দি বলে, মালিক একটু এই জন্য জানবো, আমার বড় কৌতূহল ভিতরে জন্ম দিয়েছে। দরদি প্রভু একটু বলো না দেখি, কোন ব্যক্তি আছে, ওই ব্যক্তি কি দুনিয়াতে এখনো বেঁচে আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসারে যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি এখনো তোমার এলাকায় এবং তোমার জামানায় এখনো জিন্দা অবস্থায়। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় মুসা ডাক দিয়ে বলে, মালিক আমার ভিতরে আরো কৌতূহল বাড়লো, বলো তো দেখি কোথায় গেলে তারে পাইব গো? ওই মালিক ডাক দি বলে, মুসা রে শাম দেশে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন দেশে? শাম দেশে যাওয়া লাগবে। নাম হলো আলী বিন মুসায়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ব্যক্তির নাম যখন বলে দিল, মুসা আর দেরি করলো না, কেতাবে আসছে খাওয়া দাওয়া বন্ধ করে ত্যাগ করে কৌতূহল পূরণ করার জন্য দামেস্কে যখন গিয়েছি, ওই বাজারের মধ্যে গিয়ে দেখা যেই যুবকের কথা বলছে, এই যুবকটা এত বিশ্রী চেহারা লইয়া ব্যবসাতে রয়ে গেছে।